আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই আপনারা অনেক, অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর YouTube এর অন্যতম পার্ট, সেকেন্ড পার্ট। ইতিমধ্যে কিন্তু পার্ট 1 আমরা কমপ্লিট করে ফেলছি। এই মুহূর্তে চ্যাট বক্স মেসেজ করা যাবে না বা একটু এলোমেলো করা যাবে না। যারা ক্যামেরা নেয় দ্রুত একটু ক্যামেরা আসার ট্রাই করবেন। খুব ভালো লাগবে আরকি এতটুকু। আমি সবসময় এটা শুরুতেই বলি। তো পার্ট 1 এ কি করেছিলাম YouTube পার্ট, এই YouTube এর যে ক্লাসগুলো আগামী যে কয়েকটা ক্লাস হবে অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ হবে। মানে এতটা গুরুত্বপূর্ণ হবে যদি আপনি একটা ক্লাস মিস্টেক করে ফেলেন পরের ক্লাসগুলো বুঝবেন না। যদি ক্লাস মিস্টেক করে ফেলেন ১ টা বা ২ টা বা ৩ টা ক্লাস, তারপর যদি আপনি বায়ার না পান, এলোমেলো করেন, তাহলে সেটার দায়িত্ব আমি নেব না। আপনি আমাকে যাই গালাগালি করেন না কেন, কোনো আপত্তি নেই। আপনার মুখ আছে গালাগালি করবেন। আমি শোনার মালিক, আমি শুনে যাব। কিন্তু আপনার দায়িত্ব আমি নিতে পারব না যদি আপনি ক্লাস মিস্টেক করেন। ক্লাস কখনোই মিস্টেক করা যাবে না। যেটাই কাজ দেব, যেভাবেই দেব সেইটাই কাজ করে আমাদেরকে জমা দিতে হবে। মানে এটা করতে হবে মাস্ট বি। তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। কিন্তু যারা YouTube পার্ট 1 ক্লাসটা এখনো করেন নাই, অবশ্যই, অবশ্যই ড্রাইভে দেয়া আছে, শিডিউল ড্রাইভে দেয়া আছে। ক্লাসটা আগে করবেন, দেখবেন, বুঝবেন, প্র্যাকটিস করবেন হিউজ পরিমাণ। তারপর আজকে আপনি এই YouTube পার্ট 2 এই ক্লাসটা করার ট্রাই করবেন। তো পার্ট 1 এ আমার শেষ পর্ব ছিল আমাদের একটা ইউটিউব চ্যানেল জাস্ট ক্রিয়েট করছিলাম। মানে ২ মিনিট ক্রিয়েট করে আমরা রেখে দিয়েছিলাম। কিন্তু মনে রাখবেন, সকল ধরনের সোশ্যাল মিডিয়া আজকের পর থেকে যত রকম প্ল্যাটফর্ম আছে, যত রকম সোশ্যাল মিডিয়া আছে, নাম্বার 1 ক্রিয়েট, নাম্বার 2 সেটআপ, নাম্বার 3 অপটিমাইজ। ওই যে পেজের ক্লাসে মনে আছে, ক্রিয়েট ২ মিনিট। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে ২ মিনিট লাগে। যেকোনো সোশ্যাল মিডিয়া তৈরি করতে ২ মিনিট লাগবে। ক্রিয়েট। সেটআপ হচ্ছে তার কভার ফটো, লোগো, তার একটা বংশ পরিচয়, অ্যাবাউট, এটা হলো সেটআপ। তৃতীয় হচ্ছে অপটিমাইজ। হাজার বছর, ঘন্টার ঘর ঘন্টা বা হাজার হাজার বছর আপনাকে অপটিমাইজ করে যেতে হবে। এখন আমরা ক্রিয়েট করে ফেলছি, এখন সেকেন্ড পার্ট অফ সেটআপ আমাকে এখন সেটআপ করতে হবে। এই সেটআপটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত সুন্দর করে আমরা সেটআপ করব যেন আমাদেরকে ওই চ্যানেলটা দেখেই বুঝতে পারে যে আসলে চ্যানেলটা কোন ক্যাটাগরির। এটাই হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ বায়ার পাওয়ার জন্য বা নিজের কাজের জন্য। আশা করি কনসেপ্টটা গেলে আমি একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে ওই চ্যানেলে যাচ্ছি যে চ্যানেলে আমরা একটু ইয়ে করছিলাম আর কি। আমি স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। আমার এটা আমাদের ড্রাইভ, এটা কেটে দিলাম। একটু এটা কেটে দেই, কেটে দেই। কেটে দেওয়ার পরে এই যে আমাদের ক্রোম, যে আমাদের যেভাবে ইউটিউব, এখানে আমরা ইউটিউবে আসবো, ইউটিউবে আসবো, ইউটিউব লিখে সার্চ করে আবার ইউটিউব লিখবো। যারা পার্ট 1 করে নাই তারা দ্রুত পার্ট 1 টা করে নেবেন। তা নাহলে এটা কিছুই বুঝবেন না। এখানে আসার পর দেখেন আমরা জাস্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট, ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করার পর এখানে আসি, ভিউ চ্যানেলে আসলাম। ক্রিয়েট করছিলাম। এই যে একটা চ্যানেল কিন্তু আমাদের এই অবস্থায়। এই চ্যানেলের নাম কি দিয়েছিলাম? ধরেন এমডি আব্দুর রাজ্জাক মিয়া। এই যে ইউজার নেম, হ্যান্ডেল নেম এটা দিয়েছিলাম। জাস্ট আমরা ক্রিয়েট করছিলাম। ক্রিয়েট করার পর কিন্তু আপনাদের বা আমাদের কিন্তু এই অবস্থা থাকবে, কিন্তু এই অবস্থায়। এখন চ্যানেলটা আমাদেরকে সাজাতে হবে। দেখেন, চ্যানেলটা কিন্তু আমাদেরকে এখন সাজাতে হবে। এই হচ্ছে আমাদের চ্যানেল। এখানে আর কিচ্ছু নাই। ২ মিনিট দিয়ে ক্রিয়েট করছি, কিন্তু নামটা দিছি এবং হ্যান্ডেল নামটা দিছি। দেওয়ার পর পেস্ট করছি। পেস্ট করার পর আমাদের চ্যানেলটা এইভাবে এসেছে। তারপর ভিউ চ্যানেল আসার পর এই যে আমাদের এটা চ্যানেল। এখন আমাদের ক্রিয়েট করার পর যে কাজগুলো হবে সেটা হচ্ছে সেটআপ। আমাদের কয়েকটি কাজ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ করতে হবে। যা ইউটিউবের ১ম পার্টে বলছিলাম যে আপনার চ্যানেলটা অপটিমাইজ করতে হবে। কিভাবে অপটিমাইজ করতে হবে? এই চ্যানেলটা কোন ক্যাটাগরির, কি ভিডিওগুলো প্রকাশ করব, এই সেটআপের মাধ্যমে আমাদেরকে দিতে হবে। আশা করি সবাই এগুলো জানেন, বেসিক ব্যাপারগুলো। তারপরে এগুলো একটু দেখতে হবে। এটা ক্লাস রুলস পারপাস, মানে এটা ক্লাসের রুলসের ভেতরে। এটা ছাড়া তো আমরা পরের পার্টে আমরা যেতে পারি না। এটার জন্য আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আসার পর সর্বপ্রথম এই লোগোতে ক্লিক করুন। লোগোতে ক্লিক করার পর দেখবেন এখানে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, সুইচ অ্যাকাউন্ট। যদি আপনার অন্য অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি অন্য অ্যাকাউন্টে যেতে পারেন। এই যে অ্যাড অ্যাকাউন্ট, যদি আপনি চান যে এটা সিং আউট করে দেবেন, একবার দিতে পারেন, কোনো আপত্তি নাই। তারপর এটা কি, ইউটিউব স্টুডিও, এটা হচ্ছে অন্যতম আমাদের এই ইউটিউবের জন্য। এই ইউটিউব স্টুডিও হচ্ছে এটা অন্যতম, তাই আমি এটাতে পরে আসতেছি। তারপর কি, পার্সেস অ্যান্ড মেম্বারশিপ, এখানে ইউর ডাটা ডে কি ডাটা ইন ইউটিউব। তারপর হচ্ছে অ্যাপারেন্স থিম, আপনি চাইলে থিমটা ব্ল্যাক করতে পারেন। থিমটা আমি যেমন ব্ল্যাক করছি, থিম থিম ব্ল্যাক করতে পারেন, ডার্ক করতে পারেন, লাইট করতে পারেন, এগুলো আপনি করে নিতে পারেন। তারপর কি, তারপর এখানে আসার পর ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারেন। রেস্ট্রিক্ট মুড, মানে রেস্ট্রিক্ট মুড, এখানেও আপনি এটা দেখতে পারেন যে এটা ওই যে আপনার হচ্ছে এমন কোনো আপনি হাইড করতে চাচ্ছেন কোনো, যে এই ক্রোমটার জন্য আপনি চাচ্ছেন যে এই ভিডিওগুলো আসবে না বা এই প্রাপ্তবয়স্কের ভিডিওগুলো মানুষ দেখবে না, এটা এই মতো কোনো দরকার নেই। আমরা অ্যাক্টিভিটি অন অফ এটার দরকার নেই এই মধ্যে। এখানে আসবে ল্যাঙ্গুয়েজ, সিটিং, হেল্প, সব কিছু রেখে আসার পর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিটিংটা। এই সিটিং মানে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করার পর এগুলো দেখবেন, গুগল অ্যাকাউন্ট দেখবেন, সুইচ, এগুলো দেখবেন, এগুলো একটা বেসিক জিনিস, এগুলো দেখবেন। এগুলো আহামরি কিছু না, আমাদের এখানে সময় স্পেন্ড করার কোনো দরকার নাই। এই সিটিংয়ে আসবো। সিটিংয়ে আসার পর সেমভাবে কিন্তু আমরা এইভাবে ক্রিয়েট করছিলাম যে ক্রিয়েটে নিউ চ্যানেল। আপনারা কিন্তু একটা জিমেল দিয়ে একটা চ্যানেলে
ক্রিয়েট করবেন। এখানে আসার পর দেখুন নোটিফিকেশন দেখতে পারবেন, পে বুক দেখতে পারবেন, ডাউনলোড সব কিছু দেখতে পারবেন। সব থেকে হলো অ্যাডভান্স সেটিং। এই অ্যাডভান্স সেটিংয়ে যাবেন। যাওয়ার পর এই যে চ্যানেল আইডি কোন আছে, এই যে ইউজার আইডি কোন আছে না, এই যে চ্যানেলটা যে আপনি ক্রিয়েট করছেন না, ইউজার আইডি, চ্যানেল আইডি, মুভ চ্যানেল, আপনি চাইলে এটা মুভ করে নিতে পারেন ব্র্যান্ড অ্যাকাউন্ট। এটা আমরা পরে দেখবো অ্যাকাউন্টটা একদম সম্পূর্ণ তৈরি করার পর। তারপর ডিলেট চ্যানেল, যদি আপনি চাচ্ছেন ডিলেট করবেন সেটাও আপনি ডিলেট করবেন। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজার আইডি এবং চ্যানেল আইডি, এই দুইটা আমরা কপি করে নেব। কপি করে কোথায় নেব? ওই যে ডক্স ফাইল, কোন ডক্স ফাইল মনে আছে কি? আপনি নিউ এভাবে যাবেন, যার পর ডক্সে যাবেন, ডক্স, এই ডক্স ওপেন করে নেবেন, ওপেন করে নেবেন, ওপেন করে নেবেন, নতুন একটা ডক্স ওপেন করে নেবেন, ওপেন করে নিলাম। আপনার শিট যেটাকে বলে, মানে ডকুমেন্ট যেটাকে বলে। এখন আপনার জিমেল হচ্ছে এটা, যে জিমেল, জিমেল এটা আপনার জিমেলের আইডি পাসওয়ার্ড এটা, আইডি পাস এটা, ভেরিফাই এই নাম্বার, ভেরি, জাস্ট ভেরি, ভেরিফাই এই নাম্বার, রিকভারি এটা, মানে যা যা দেওয়ার দরকার। তারপর দেবেন এই জিমেল দিয়ে, এই জিমেল দিয়ে, এই জিমেল দিয়ে, এই জিমেল দিয়ে চ্যানেল আমার এটা, চ্যানেল হচ্ছে এমডি আব্দুর রাজ্জাক, এমডি চ্যানেল নেম, চ্যানেল নেম, চ্যানেল নেম, চ্যানেল নেম দেবেন। বা হ্যান্ডেল নেম যেখানে দেবেন, এই হ্যান্ডেল নেম, এখানে হ্যান্ডেল নেম দেবেন। এই হ্যান্ডেল নাম আমরা এটা 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 আছে। তারপর কি দেবেন? ইউজার আইডি, ইউজার বা চ্যানেল আইডি ভেরিফিকেশন, যে চ্যানেলটা যে ভেরিফিকেশন করবেন একটু পর, চ্যানেল নাম্বার ভেরিফিকেশন, যে নাম্বার ভেরিফিকেশন করছেন, মানে 14 গোষ্ঠী। তারপর কি? ইউজার আইডি। এগুলো লিখতে হবে আপনাকে, মনে থাকবে না আপনার, বুঝতে পেরেছেন? ইউজার আইডি, ইউজার আইডি এটার এটা, কোনটা ইউজার আইডি? ওই যে একটু কপি করলাম, কোথায় কপি? এই যে ইউজার আইডি, কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করে দেবেন ইউজার আইডিটা। তারপর কোন আইডি? এখানে আসার পর কোন আইডি দেখলাম একটা, চ্যানেল আইডি, এখানে চ্যানেল আইডি লেখেন, চ্যানেল আইডি, CHANNEL, চ্যানেল আইডি। এগুলো আপনাকে লিখতে হবে কিন্তু কখন কোনটা ক্রিয়েট করবেন, কারণ ডিজিটাল মার্কেটে হাজার হাজার অ্যাকাউন্ট থাকবে। যার নাম শুরুতে ক্লাসগুলোতে যান, শুরুতে ক্লাসগুলোতে যান, বেসিক ক্লাসগুলোতে যান, তাহলে বুঝতে পারবেন। এগুলো আপনি ডকুমেন্টগুলো লিখে রাখবেন যে এটা হচ্ছে আপনার, তাহলে আপনার মনে হবে যে এই জিমেল দিয়ে, এই জিমেলগুলোর তথ্য এটা, আর আমি এই জিমেল দিয়ে এই চ্যানেল তৈরি করছি, হ্যান্ডেল নাম এটা, চ্যানেল এটা, ভেরিফিকেশন এটা, এটা সেটা আপনার এই ডক্স ফাইল দেখলেই এক ক্লিকেই মনে পড়ে যাবে। এটা হচ্ছে আপনাদের কাজ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সব কিছু হয়ে গেলে এখানকার আমাদের কাজ শেষ। তারপর আমরা কি করব? এখানে আসার পর দেখেন একটা বাটন আছে, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও, এখানে আমরা আসবো, এখানে আসবো ইউটিউব স্টুডিও। এখানে আসার পর জাস্ট একটু দ্রুত, এখানে আসার পর দেখেন আপনি দেখতে পারেন এখানে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে কি? ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি এখানে এগুলো দেখতে পারবেন, ভিউজ, ইমপ্রেশন, এগুলো দেখে অ্যাভারেজ সব, কারেন্ট সাবস্ক্রাইবার, সামারি, এগুলো সব দেখতে পারবেন। কন্টেন্ট, আপনি কন্টেন্ট দেখতে পারেন, কতগুলো ভিডিও আপনি আপলোড করলেন, কোন কোন ভিডিওগুলো আপনারা আছে। পাশাপাশি এগুলো কেটে দিয়ে দেখি, এটা কেটে দেই। হ্যাঁ, পাশাপাশি আসার পর দেখি এই যে আপনি এই যে শর্ট শর্ট ভিডিও দেখতে পারবেন, লাইভ, ফটো, প্লেলিস্ট, পডকাস্ট, প্রমোশন, কোলাবোরেশন, অনেকগুলো আছে। এই সাইডে গেলে আরও অনেকগুলো দেখতে পারবেন, কারণ এগুলো সবসময় আপডেট হচ্ছে, এগুলো আপনি দেখবেন। তারপর কি অ্যানালাইজ দেখতে পারেন, কখন কোন ভিডিওতে কেমনে কি হলো, কন্টেন্ট কি হলো, অডিয়েন্স কোথা থেকে আসলো, ট্রেন্ডস কোনটা আছে, এগুলো আপনি দেখে নেবেন। তারপর এটা সাবটাইটেল আছে, কন্টেন্ট ডিরেকশন আছে, আর্নিং, আপনার এই চ্যানেলে কতটা আর্নিং হলো এখান থেকে আপনি দেখতে পারবেন যখন মনিটাইজেশন আপনি করবেন। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন আমরা পরে আসতেছি। তারপর কি? অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরি যাবেন, আপনার অনেকগুলো অডিও লাইব্রেরি, অনেক সং, অনেক কিছু আছে, এগুলো আপনি এখান থেকে ব্যবহারগুলো করতে পারবেন। তারপর দেখেন সিটিং, দেখেন একটা হচ্ছে এখান থেকে একটা সেটিং, এই যে এখান থেকে, এই যে এখান থেকে একটা সিটিং আছে, কিন্তু এই যে এখান থেকে একটা সিটিং আছে, শুরুতে জানো তখন একটা সিটিং আছে। পাশাপাশি দেখেন এখানে আরেকটা সিটিং, এই সিটিংটা হচ্ছে আমাদের অন্যতম কাট সেট আপ করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এই সিটিং। আসলে লোগোতে ক্লিক করার পর দেখেন, এগুলোতে আসার পর আমরা ছাড়লাম হচ্ছে একটা হচ্ছে কাস্টমাইজেশন, এটা আমরা পরে আসতেছি। তারপর হলো সিটিং, এই সিটিং একটু আমরা কষ্ট করে হলে ক্লিক করবো, আমরা জানি, সবাই জানি। তারপরে একটু মনোযোগ দিয়ে দেখুন, একটা রুলসের ভেতরে কেউ স্কিপ করবেন না, সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আবার দেখেন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডারেশন, তারপর কি এখানে এগ্রিমেন্টস, এখানে দেখেন জেনারেলি, জেনারেলে রাখার পর দেখেন এখানে ইউএস ডলার। যদি কোনো কারণে আপনার অন্য কোনো ডলার হয়ে থাকে, অন্য কোনো ডলার, তাহলে আপনি 100% এখানে ইউএস ডলার দিয়ে সেভ করে দেবেন। সেভ, যদি আপনার অন্য কোনো ডলার থেকে, অন্য কোনো ডলার, অন্য কোনো ডলার, তাহলে আপনি ইউএস ডলারটা খুঁজে বের করবেন। ইউএস ডলার, ইউএস ডলারটা খুঁজে বের করে আপনি এখানে সেভ করে দেবেন, হচ্ছে প্রথম কাজ, যেহেতু আমাদের ডিফল্ট হিসেবে ইউএস ডলার থাকবেই। তারপরে চ্যানেল, চ্যানেলে ক্লিক করার সাথে সাথে দেখেন তিনটা অপশন আবার এখানে। চ্যানেলে ক্লিক করার পরে কয়টা অপশন? তিনটা। একটা হচ্ছে বেসিক ইনফো, একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং, একটা হচ্ছে ফিউচার ইজিবিলিটি। তো আমাদের এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না, এগুলো ডিফল্ট হিসেবে কাজ করবে এখন। এই যে ফিউচার আছে না, এই ফিউচার ইজিবিলিটি আপনার ডিফল্ট হিসেবে। একটা হচ্ছে আপনি যখন রেগুলারলি ভিডিও প্রকাশ করবেন, প্লেলিস্ট তৈরি করবেন, তখন এটা এনেবল হয়ে যাবে। তারপর একটা এনেবল হয়ে যাবে। আবার যখন আপনি 15 মিনিটের ভিডিও তৈরি করবেন, কাস্টম থাম্বনেল দেবেন, এটাও কিন্তু এনেবল হয়ে যাবে। পাশাপাশি এটা হচ্ছে যখন আপনি নিজের ভিডিও তৈরি করবেন, এটা আবার এনেবল
হয়ে যাবে। এটা কিন্তু আপনার ডিফল্ট হিসেবে হয়ে যাবে। এটা নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না। আপনাকে রেগুলারলি শুধু ভিডিও কয়টা প্রকাশ করেন, ৫টা ৭টা অন হয়ে গেলে এগুলো আপনার অন হয়ে যাবে। তারপরে কি অ্যাডভান্স সেটিং। এখানে আসার পর দেখেন এগুলো দেখেন আপনার ওয়েন্টে এগুলো দরকার নেই, এগুলো দরকার নেই, এই মুহূর্তে এটা দরকার নাই। এটা যা আছে তাই অবস্থায় থাকবে। এটা আমরা পরে বুঝতে পারবো। এখানে আসার পরে যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, তারপর রিমুভ ইউটিউব কনটেন্ট। আপনি চাইলে এখান থেকে কনটেন্ট রিমুভ করে দিতে পারবেন এবং ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এটাও আমাদের দরকার নাই। এই মুহূর্তে এই ২ টা সেটিং, অ্যাডভান্স সেটিং এবং ফিউচার, এই ২ টা সেটিং যখন আমরা রেগুলারলি ১০টা বা ১৫টা বা ২০টা ভিডিও প্রকাশ করে ফেলবো তখন আমরা এই ২ টা সেটিং নিজেই বুঝতে পারবো। এখন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো বেসিক ইনফো। বেসিক ইনফোতে আসার পর এখানে দেখবেন এখানে কারেন্সি যে কান্ট্রি 100% কান্ট্রিটা দেখেন। আপনি বাংলাদেশ, যদি আপনাদের বাংলাদেশের চ্যানেলটি হয়ে থাকে তাহলে বাংলাদেশ দিতে পারবেন। যদি আপনি অন্য কান্ট্রি দিতে চান তারপরেও দিতে পারবেন। তবে আমি মনে করি না, যে দেশ থেকে আপনি আছেন সেই দেশের কান্ট্রি আপনি সিলেকশন করবেন। সিলেকশন করার পরে এখানে দেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা হচ্ছে মাস্ট বি। ক্রিয়েট আমরা করে ফেলছি, এখন হচ্ছে সেটআপের কাজ করতে, সেটআপ বা অপটিমাইজ। এই কিওয়ার্ডটা আপনি কি করবেন? যদি বায়ারের কাজ করে থাকেন তাহলে বায়ারকে জিজ্ঞেস করতে হবে যে বায়ার, তুমি কোন ক্যাটাগরির চ্যানেল তৈরি করতে চাচ্ছ? 100% কিন্তু আপনি শুরুতে নাম দেবেই কিন্তু। ওই নামটা দেখলেই বুঝতে পারবেন বা বায়ারকে আপনি বলে নিতে পারবেন। এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করবেন। সেই ক্যাটাগরির কিওয়ার্ডগুলো এখন ডিফল্ট হিসেবে দেন। যেন মানুষ সার্চ করলেই আপনার চ্যানেলটা শো আপ করে। এরকম এখানে ১০টা, ১৫টা, ২০টা কিওয়ার্ড দেন। উদাহরণস্বরূপ আব্দুর রাজ্জাক অনলাইন বিডি ইনস্টিটিউট বা এরকম কোনো সার্ভিস ডিজিটাল মার্কেটের কাজ শেখাবে, ভিডিও এডিটরের কাজ শেখাবে, এরকম কিছু কাজ শেখাবে। তাহলে ঠিক আছে, অনলাইন বিডি আমি দিলাম, অনলাইন বিডি দিলাম। এই যে আমাদের একটা কিওয়ার্ড হয়ে গেল। ইন্টার ক্লিক করলে তারপর কি বিডি ইনস্টিটিউট, আমি জানি এই লেখাগুলো লিখলে সার্চ করলে মানুষ আমার চ্যানেল যখন পেতে পারে। বিডি ইনস্টিটিউট দিলাম। তারপর এখানে আব্দুর রাজ্জাক বা ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক, ফ্রিল্যান্সার আব্দুর রাজ্জাক, আব্দুর আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক। এই চ্যানেল এই কিওয়ার্ডগুলো আপনাকে মাস্ট বি দেবেন। এগুলো দিতে হবে কিওয়ার্ডগুলো। আপনার চ্যানেল যে ক্যাটাগরির সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে দেখেন ৫০০ করে একটা দিতে পারবেন। কিন্তু এখানে আপনি ১০টা, ১৫টা, ২০টা এই কিওয়ার্ডগুলো আপনি মাস্ট বি দেবেন। যে কিওয়ার্ডগুলো লিখে দেন মানুষ সার্চ করে পেতে পারে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। উদাহরণস্বরূপ যেমন আমি একটু আগে বললাম যে আমি ডিজিটাল মানে কাজগুলো শেখাই, তাহলে আপনি কি লিখতে পারেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, এগুলো দেন আপনি। এইভাবে আপনি প্রফেশনাল ১০টা বা ১৫টা কিওয়ার্ড দিবেন যেটা আপনার ব্যবসার সাথে যায় বা যেটা সার্চ করলে যেন আপনার চ্যানেলটা চলে আসে। আর এখানকার কিওয়ার্ড এবং ভিডিওর যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, ওই কিওয়ার্ডগুলো যদি এক হয়ে যায় তাহলে কিন্তু খুব দ্রুত একটা ভালো একটা রেজাল্ট পেতে পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার এবং লিখে রাখবেন এগুলো। এইগুলো লিখে রাখবেন যে আমি এই কিওয়ার্ড ব্যবহার করি, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করি, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করি। এগুলো লিখে রাখবেন যে আমার ব্যবসার জন্য এই কিওয়ার্ডগুলো মোস্টলি গুরুত্বপূর্ণ। এগুলো সবকিছু ঠিকঠাক হওয়ার ভাইয়া এই পর কথাটা একটু আরেকবার বলবে? আমি বলছিলাম এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসার জন্য এই কিওয়ার্ডগুলো মাস্ট বি গুরুত্বপূর্ণ। আমরা কি করব? উদাহরণস্বরূপ যেমন আমি বললাম যে আমাদের যে আছে, আমাদের যে ব্যবসা আছে, আমাদের ব্যবসা কি বা আমাদের প্রতিষ্ঠান কি? অনলাইন বিডি ইনস্টিটিউট। এটা কি করে? আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ ভিডিও এডিটিং সার্ভিসগুলো দিয়ে থাকে। তাহলে আমি আমার চ্যানেলে এই ক্যাটাগরি ভিডিওগুলো প্রকাশ করে থাকি। তাহলে আমি এই ক্যাটাগরি কিওয়ার্ড দিতে পারি। ডিজিটাল মার্কেটার, ইউটিউব এসইও বা আপনার যেমন অনলাইন বিডি ইনস্টিটিউট রংপুর, এই ধরনের কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো লেখে মানুষ আমার চ্যানেলটা যেন খুঁজে পেতে পারে বা যে কিওয়ার্ডগুলো লেখে মানুষ আমার ভিডিওটাতে যেন খুঁজে পেতে পারে। এবং এই কিওয়ার্ডগুলো মানে আমার যে কিওয়ার্ডগুলো, আপনি ১০টা কিওয়ার্ড বেছে নেবেন আপনার প্রতিষ্ঠানের জন্য যে আমার এই কিওয়ার্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই ১০টা কিওয়ার্ড কি করবেন? সব জায়গাতে ব্যবহার করার ট্রাই করবেন, সব জায়গাতেই। তাহলে একটা ভালো ফলাফল পাবেন। মানে কিওয়ার্ডগুলো যেন সেম হয়ে যায়, কিন্তু সেম যেন হয়ে যায় আর কি। একটু পরে এখানে ক্লিক করলাম, সবকিছু কিওয়ার্ড দিবেন। এগুলো হচ্ছে কিওয়ার্ড, চ্যানেল কিওয়ার্ড, যে কিওয়ার্ডগুলো লিখে আপনার চ্যানেলটা খুঁজে বের করতে পারে। আর এগুলো বাইরে কিন্তু থাকবে না, এই কাজগুলো আপনাকেই করতে হবে। এগুলো সবকিছু ঠিকঠাক হয়ে গেলেই কিওয়ার্ডগুলো এখানে ১০টা বা ১৫টা দেওয়ার পর এখানে সেভ করে দেবেন। মানে কিওয়ার্ড আপনি সেট করে দেবেন, সিটিং সেভ। আবার সিটিংয়ে আসবেন, সিটিংয়ে আসবেন। সিটিংয়ে আসার পর ওই চ্যানেলে যাবেন। যার পরে কিওয়ার্ড বসায় দিলেন, কাজ শেষ, কাজ শেষ। এখানে আরেকটা দেখুন, এখানে আপলোড ডিফল্ট, মানে আপলোড ডিফল্ট। যখন আপলোড ডিফল্ট এখানে যাবো, আপলোড ডিফল্ট এখানে দেখা টাইটেল বা ডেসক্রিপশন এবং এখানে কিছু ট্যাগও দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে যে আপনার চ্যানেলটা আছে, আমাদের চ্যানেলটা আছে, যদি আমাদের ইউটিউব চ্যানেলে যাই বা যে কোনো চ্যানেলে যাই, যদি আমি উদাহরণস্বরূপ যদি আমি এই যে এখানে আমার ইউটিউব চ্যানেলে আসলাম, আমার ইউটিউব চ্যানেল, এই যে এটা আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। আমি ক্রিয়েটে গেলাম, মনে রাখেন ক্রিয়েটে গেলাম, আপলোডে গেলাম, একটু জাস্ট আপলোডে গেলাম, দেখাচ্ছি আপনাদেরকে আপলোড ডিফল্ট কি। আপলোডে গেলাম, সিলেক্ট ফাইল। তারপর কোনো একটা ভিডিও নিয়ে আসলাম, কোনো একটা ভিডিও, এই যে মনে করেন এই ভিডিওটি নিয়ে আসলাম বা কোনো একটা ভিডিও বা
এই ভিডিওটা নিয়ে আসলাম ইউটিউব ফুল কোর্স না, এটা না, এই ভিডিওটা আর কি, বা এই ভিডিওটা আর কি, এটা ওপেন করলাম আমি, দেখ ভিডিওটা কিন্তু দিলাম, কিন্তু দেওয়ার পর যখন দিলাম, তখন দেওয়ার পর এখানে ডিপোল হিসেবে ডিপোল হিসেবে দেখেন, ডিপোল হিসেবে দেখেন এখানে বলতেছে কি ভর্তি চলতেছে, ডিজিটাল মার্কেটিং, লাইভ বায়ার ফান্ডিং, দেখেন এগুলো ডিপোল হিসেবে ডিসক্রিপশন আমার কিন্তু ভরা আছে ডিপোল হিসেবে। আমাকে কিন্তু এখানে কোনো কিছু লেখা লাগতেছে না, কোনো কিছু, জাস্ট এখানে আমি কিওয়ার্ডগুলো বসাই দেবো এতটুকু, সব কিছু ডিফল্ট হিসেবে আছে। পাশাপাশি এখানে দেখেন ট্যাগ, দেখেন ট্যাগে যাই, ট্যাগে এই ট্যাগ দেখেন আমাদের ট্যাগও কিন্তু ডিফল্ট হিসেবে আছে, এই ডিফল্ট হিসেবে ট্যাগও দেয়া আছে, ডেসক্রিপশনও দেয়া আছে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে এটা বুঝাইছে সেম জিনিস, ডিফল্ট মানে আপলোড ডিফল্ট মানে তুমি টাইটেল এমন কিছু টাইটেল দিতে চাও যেটা তুমি সব ভিডিওতে ব্যবহার করো, সব ভিডিওতে এই টাইটেল তুমি ব্যবহার করো, বা তুমি এমন কোনো কন্টেন্ট দিতে চাও যে সব কন্টেন্টে আমার এই টাইটেলই হবে। যদি হয়ে যায় তাহলে ওই টাইটেল দেবেন, কিন্তু আশা করি এটা হয় না, কিন্তু যে সব টাইটেল ওই ভিডিওতে হয় না, তাহলে এটা ডিলিট করে দিন। এবং ডেসক্রিপশন ওই যে রকম করে আমি দিয়েছিলাম যে আমাদের ভর্তি চলতেছে এটা সেটা, আমি জানি এই কথাগুলো আমাদের সব ভিডিওতে গ্রহণযোগ্য বা সব ভিডিওতে আমার চলে আসে কিছু কিছু কথা ছাড়া, তাই আমি ওখানে কিছু ডিপুল হিসেবে ডেসক্রিপশন লিখেই রাখছি আগে থেকে, যেন আমাকে সব সময় যখন ভিডিও যখন প্রকাশ করব তখন যেন আলাদা করে নতুন করে না লিখতে হয়, বা এটা আমার জন্য সুবিধা না, যে ডিপুল হিসেবে আছে যে আমার ডিপোল হিসেবে ভর্তি চলতেছে, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমার সোশ্যাল মিডিয়া ভিজিট করুন, বা আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন। মানে এগুলো আমাকে সবসময় বলতেই হয় আর কি কথাগুলো সব ভিডিওতে। তাহলে আমি ওখানে ডিপোল হিসেবে সেট করে রাখছি, আমি কোনো কিছু ঝামেলা করি না আর কি, ডিপোল হিসেবে চলে আসে আর কি। যেগুলো একটু 19-20 করা দরকার জাস্ট তখন একটু 19-20 করে সেভ ইয়া করে দিই, পাবলিশ করে দিই, তাহলে আমার জন্য একটু সহজসাধ্য। সেমভাবে যদি আপনি এমন কোনো কাজ করেন আপনার ইউটিউব চ্যানেলের, যে এই কথাগুলো সবসময় বলতে হয় বা সব ভিডিওতেই থাকবে ডেসক্রিপশনে, তাহলে ওই কিছু লেখাগুলো আপনি ডেসক্রিপশনে ভরে দেবেন বা ডেসক্রিপশনে আপনি বলে দেবেন। পাশাপাশি আপনার ট্যাগও দিয়ে দেবেন, এই ট্যাগ স্ক্রিন শেয়ার করেন, এই যে ট্যাগ দেওয়া আছে, এই যে ট্যাগ, সেম ট্যাগ ওই যে একটু আগে দেখালাম না, এই আমাদের অনলাইন বিডি ইনস্টিটিউট আসার পর এই যে অনলাইন বিডি ইনস্টিটিউট ট্যাগগুলো, যে এই ট্যাগগুলো দেখেন আমাদের ট্যাগগুলো, যে অনলাইন বিডি ইনস্টিটিউট .net, অনলাইন বিডি ইনস্টিটিউট বাই আব্দুর রাজ্জাক মিয়া, অনলাইন বিডি অনলাইন, এই ট্যাগগুলো দেখেন, এই ট্যাগগুলো আমি জানি, এই ট্যাগগুলো আমার পপুলার ট্যাগ, এগুলো হচ্ছে আমার ট্যাগ, এগুলো আমার এই ট্যাগগুলো অত্যন্ত মানে সব জায়গাতে আমি ব্যবহার করি। তাই চাচ্ছে আমি এখানে কপি করার পর এখানে বসে দেন ট্যাগগুলো, পেস্ট করেন, এই ট্যাগগুলো আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বা এটা আমার ডেসক্রিপশন, আমি চাচ্ছি ডেসক্রিপশন ডিপ বলেছে এটাই থাকবে, হ্যালো হিবি জিবি এইটা সেটা যা থাকবে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমি এখানে সেভ করে দেবো, সেভ করে দিলাম। ডিপোল হিসেবে সবসময় ইউজ করেন। পাশাপাশি চাইলে আপনি কিন্তু এগুলো এডিট করতে পারেন, আপনি যে চান এগুলো আপনি এডিট করবেন, যে ক্রস ক্লিক করবেন, যে আমার এটা ভালো লাগে না, এই ভিডিওর সাথে এটা যায় না, আমাকে ওই ভিডিও ট্যাগগুলো দিতে, এটা ক্রস করে আপনি আপনার ওই ভিডিও ট্যাগগুলো দিয়ে দেন, কিন্তু আপনার জন্য খুব সহজসাধ্য হয়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেমভাবে সিটিংয়ে ক্লিক করুন, সিটিংয়ে ক্লিক করার পর আমরা দেখলাম আপলোড ডিপোল, মানে জেনারেল সম্পর্কে জানলাম, চ্যানেল সম্পর্কে জানলাম, আপলোড ডিপোল সম্পর্কে জানলাম। এটা আপনি দিতেও পারেন, না দিতেও পারেন। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। যদি এক এক ডেসক্রিপশন সব জায়গাতে দিতেন তাহলে আপনি দিবেন, যেমন আমাদের ইনস্টিটিউট বা গ্রাফিক ডিজাইন এইরকম কিন্তু সব ডেসক্রিপশনগুলো প্রায় সেম হয়ে যায়, এটার জন্য গ্রহণযোগ্য আর কি, আপনাকে লেখা লাগবে না নতুন নতুন করে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখানে আসলে পারমিশন, পারমিশন মানে কি? পারমিশন মানে হলো যে আপনার চ্যানেলটা আছে না, এই চ্যানেলটা আপনি অন্য কাউকে ম্যানেজার অ্যাক্সেস, এডিটর অ্যাক্সেস বা ওই চ্যানেলের অ্যাক্সেস তাকে প্রদান করবেন কাজ করার জন্য। অনেক বায়ার আপনাকে বলবে যে ঠিক আছে আপনি তার কাজ পছন্দ করছেন, অফার করছেন, সে অ্যাকসেপ্ট করে ফেলছে, কিন্তু সে অ্যাক্সেস দিতে পারতেছে না। কিন্তু এই চ্যানেল আছে না, এই জিমেল আছে না, এই জিমেলটা একটু আগে নোটপ্যাড যেটা গেলাম, এই জিমেল আইডি কোনো, এই জিমেল আইডি পাসওয়ার্ড হলেই কিন্তু আপনি তার চ্যানেলটা খুঁজে পাবেন, বা তার এই জিমেলটা লগ ইন করলেই কিন্তু তার চ্যানেলটা আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু বায়ার তো আপনাকে জিমেল আইডি পাসওয়ার্ড দিবে না, বায়ারকে আপনাকে জিমেল আইডি পাসওয়ার্ড দিবে ভাই, কখনো কিন্তু দেবে না, এই চ্যানেলটা দিবে না। তো এই চ্যানেলটার অ্যাক্সেস আছে না, এই চ্যানেলটার অ্যাক্সেস আপনাকে দিবে আর কি, মানে আপনাকে আইডি, পাসওয়ার্ড, জিমেল এগুলো দিবে না। বায়ারকে বলতে হবে যে তুমি তোমার চ্যানেলের জিমেল আইডি পাসওয়ার্ড আমার কখনোই প্রয়োজন নাই কাজ করতে, তুমি তোমার চ্যানেলের সিটিংয়ে যাও, সিটিংয়ে যাওয়ার পর এখানে পারমিশন নামে কোনো বাটন আছে, পারমিশনে ক্লিক করো। পারমিশনে ক্লিক করার পর এখানে ওনার মানে এই যে আমার যেটা চ্যানেল এটা থাকবে। পাশাপাশি দেখেন এখানে ইনভেটে ক্লিক করো। ইনভেটে ক্লিক করার পর আপনার ইমেল খানা তাকে দেবেন, ইমেল, এই যে ইমেল কোন ইমেল দেবে, কোন ইমেল, আমি একটু নতুন ট্যাবে যাই, এখানে গেলাম, এখানে আসার পর এখানে ঢুকলাম, আমি এই জিমেলটা আছে, এই জিমেলটা একটু কপি করলাম আর কি, কপি করলাম, জানেন এটা হবে না সম্ভবত, আমি দিছিলাম এটা নিবেন আর কি, এটাকে দিছিলাম সেটা কপি করলাম, বা ইমেল দিলাম, ইমেল কোনো বসাইলাম, ইমেল কোনো বসার পর এখানে সিলেক্ট কিভাবে চাচ্ছেন এই নিচ্ছেন এর দিছিলাম। আপনাদের কিন্তু নেবে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ। ভাই এই যে এখানে ম্যানেজার, একটা ইন্টার আছে, এটা ইয়া করে দেন। ইন্টার আছে তো এই জন্য নিচ্ছে না যে।
এখন নিবে। দেখি ইনভাইট, ইনভাইট জিমেল, ইনভাইট, এটা নেবেন, এটা নেবেন, আমি দেখছি আর কি। যাই হোক, এটা কিন্তু আপনাদের আপনাদের আসবে, কিন্তু এটা আহামরি কোনো কিছু না। জাস্ট জিমেলটা এখানে বসাই দিবেন, জিমেলটা বসাই দেওয়ার পর এখানে দেখেন অ্যাক্সেস। অ্যাক্সেসটা কি, আপনি কি ম্যানেজার দিতে চাচ্ছেন, ম্যানেজার নাকি এডিটর, নাকি এডিটর লিমিট, নাকি সাব সাবটাইটেল এডিটর? আপনাকে কিন্তু হয় বার ম্যানেজার দেবে বা এডিটর দেবে, দুইটার মধ্যে একটা দেবে কিন্তু। আপনি ম্যানেজার নিয়ে কাজ করতে পারবেন, এডিটর নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট ম্যানেজারটা সিলেক্ট করার পর এখানে জিমেলটা দেওয়ার পর এখানে আপনি সেভ বা ডান করার সাথে সাথে কিন্তু ওই জিমেলে, এইটা জিমেলে অ্যাক্সেস চলে আসবে, মেসেজে অ্যাক্সেস চলে আসবে। আপনি এটা কনসেপ্ট করে কিন্তু কাজটা নিতে পারবেন। এটা আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটার পার্ট এটা, এই মধ্যে পারমিশন মানে কিভাবে একটা চ্যানেলের অ্যাক্সেস নেওয়া লাগে, এটা হচ্ছে পারমিশনের ইয়া। তবে কমিউনিটি মডারেশন এটা লাগবে না, এটা এইটাই এমনিতে আর কি, এটা এই মধ্যে আমাদের কোনো গ্রহণযোগ্য না আর কি। এটা এই যে এগুলো লাগবে না, কন্টেন্ট বলেন, ইউজার ম্যানেজমেন্ট বলেন, চ্যানেল গাইডলাইন বলে, এগুলো না, এগুলো অ্যাডভান্স, এগুলো লাগবে না আমাদের এই মধ্যে, এগুলো মাথা ঘামাবো না। এগ্রিমেন্টস এটাও লাগবে না। তো এই কাজগুলো জেনারেল, চ্যানেল ট্যাগ, আপলোড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পারমিশন, এই উপরে চারটে, এই কাজগুলো আমরা সুন্দর করে করব। এই কাজগুলো করা হলে আমাদের চ্যানেলের ভেতরের কাজগুলো সম্পূর্ণ শেষ হবে। আপনি বাইরের চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম এই কাজগুলো করতে হবে। তার জেনারেলে কাজ করতে হবে, চ্যানেলের কিওয়ার্ড বসাতে হবে, আপলোড ডিপলে এগুলো ঠিক করতে পারেন, বা এগুলো করতে হবে আপনাকে। না করলে তো চ্যানেলটা র‍্যাঙ্ক হবে না। কারণ ইউটিউবকে বোঝাতে হবে যে আমার চ্যানেলটা এই ক্যাটাগরির। কারণ আপনি যদি ট্যাগ না দেন বা ডেসক্রিপশন সুন্দর করে না লেখেন, তাহলে তো বোঝাবেন না। এখানে আসে বা চ্যানেল, চ্যানেল লেখার যেমন আমি ট্যাগগুলো দিছি, এই ট্যাগগুলো দিছি না, এই ট্যাগ অনুযায়ী আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে, মানে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন কোথায় লিখবো আমরা একটু পরে লিখতে চাচ্ছি। তো সব কিছু হয়ে গেলে আমরা এই পর্বের কাজ এখানে আমাদের শেষ। এখানে আসার পর ওকে করি বা সেভ, হ্যাঁ সেভ। তাহলে এখানকার কাজ আমাদের শেষ। এখন আমাদের কাজ হলো এখানে কাস্টমাইজেশন। এই যে কাস্টমাইজেশন আছে না, কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার কিছু কাজ আছে এখানে। একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে হোম ট্যাব। প্রোফাইল কি, আপনাকে কভার ফটো দিতে হবে। কভার ফটো কিরকম কভার ফটো, যদি আমি একটু প্রোফাইলে যাই, এখানে যাই, হ্যাঁ এটা যাচ্ছে না, একটু এখানে আসলাম। এই প্রোফাইল ফটো দিতে, একটু প্রোফাইল ফটো দেখি, এখানে দেখি এই প্রোফাইল ফটো, এই যে আমাদের ফটো, এই যে ফটো একটু একটু চলে আসে। এখন আমার কোনো প্রোফাইল ফটো নাই, মানে কভার নাই, কিন্তু কভার নাই, প্রোফাইল লোগো নাই, কিচ্ছু নাই, এলোমেলো। কিন্তু আমাকে এটা সাজাতে হবে। কিভাবে সাজাবো, এই দেখেন আমার লোগো, মানে কভার ফটো দিতে হবে। কভার ফটো সাইজ কত এখানে বলতেছে, এই দেখেন 2048 গুণন 1152। দেখেন সাইজ দেখেন। তৃতীয় সাইজ কি, তৃতীয় হলো লোগো, এই লোগোটা আপনি দিতে হবে। এই কভার ফটো এবং লোগো। তারপর কি আপনি এখানে নাম চেঞ্জ করতে পারেন, নাম চাইলে নাম চেঞ্জ করতে পারেন, বা কোনো হ্যান্ডেল দিতে পারেন। হ্যান্ডেল নাম কি, ইউটিউবে ফার্স্ট ক্লাসে বলছিলেন হ্যান্ডেল, আপনি চাইলে এটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। এভাবে নামও চেঞ্জ করতে পারেন, হ্যান্ডেলও চেঞ্জ করতে পারেন, কোনো আপত্তি নাই। মনিটাইজেশনের আগে যখন তখন আপনি চেঞ্জ করতে পারেন। বুঝতে পেরেছেন? মনিটাইজেশনের পরে চেঞ্জ করা যায়, তবে এটা অনেক ভেরিফাই করা লাগে, অনেক টু ফ্যাক্টর, অনেক হিবিজিবি, অনেক সময় আর কি। তারপর ডেসক্রিপশনে, এই যে কোন ডেসক্রিপশনটা কিভাবে, কেন ডেসক্রিপশন লিখবেন? ডেসক্রিপশন এই কারণে যে লিখবেন যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির। যেমন আমাদের এই যে ইউটিউব চ্যানেলে যান, আমরা এটা কেটে দিই, দেখি এগুলো কেটে দিই, এগুলো কেটে দিই একটু, কেটে দেই একটু, ডিলিট করে দেই একটু, ডিলেট ডিলেট ডিলিট করে দেই একটু, ডিলেট, হ্যাঁ ডিলিট করে দিলাম। এই আমার চ্যানেল আছে না, চ্যানেলে যাই আমরা একটু, চ্যানেলে গেলাম, চ্যানেলে গেলাম। এই ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, কোন কি ডেসক্রিপশন, এখানে যান, এই ডেসক্রিপশনগুলো এই লিখতে হবে এইভাবে, এই যে ডেসক্রিপশনগুলো লিখতে হবে সুন্দর করে, যে আপনার কোন ক্যাটাগরি চ্যানেলগুলো, কোন চ্যানেলগুলো। পাশাপাশি যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে যান, আজ ইউটিউব চ্যানেলে বাইর করছিলাম, ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পর আবার কোথায় এখানে আসলাম, এখানে ইউটিউব ইউটিউব এখানে যাই একটু, হ্যাঁ ইউটিউব, আবার ইউটিউবে যাই আমি, ইউটিউব একটু একটু ফাস্ট, ইউটিউবে আসলাম, হ্যাঁ একটু আসলাম, একটু দেখি ডেসক্রিপশনে যাই, ডেসক্রিপশনে যাই, এই লিঙ্কটা কিন্তু আমি দেওয়া আছে কিনা, শুরুতে কিন্তু দেওয়া আছে কিন্তু ডেসক্রিপশনে। হ্যাঁ ডেসক্রিপশনে যাই আমি, এই ডেসক্রিপশনে গেলাম, এই ডেসক্রিপশনটা দেখেন, এই ডেসক্রিপশনে গেলাম, এই ডেসক্রিপশনটা কপি করেন। যে আপনার যে ক্যাটাগরি, যেমন আমি এটাতে বাইর করছিলাম বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, এসইও এক্সপার্ট, আই হেল্প, মানে এগুলো বুঝাইছিলাম যে আমি এই ধরনের কাজগুলো করি সংক্ষিপ্ত আকারে। বুঝতে পারছেন? আপনি সেম ভাবে এটা ডিসক্রিপশন লিখতে পারেন। কোথায় যাচ্ছে, এখানে যাবো, এই ডেসক্রিপশন লেখেন। এই যে ডেসক্রিপশন লিখবেন না, এই ডেসক্রিপশন লিখবেন, এই ডেসক্রিপশনের ভেতরে আপনার কিওয়ার্ডগুলো থাকে। যদি আপনার কোনো নিজের চ্যানেলকে ব্র্যান্ড করতে চান বা কোনো বাইরের চ্যানেল থাকে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনের ভেতরে কিওয়ার্ডগুলো থাকে। মানে ডেসক্রিপশনের ভেতরে যেন কিওয়ার্ডগুলো থাকে। একটু আগে সিটিংয়ে দেওয়ার পরে যে কিওয়ার্ডগুলো দিয়েছিলাম আমরা, যে ট্যাগগুলো দিয়েছিলাম, এই ট্যাগগুলো যেন এখানে থাকে আর কি।
তাহলে ভালো একটা র্যাঙ্ক করবে। ইউটিউব বুঝতে পারবে যে আমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরি। ডেসক্রিপশন এইভাবে দেবেন আপনি, ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে চ্যানেল ইউআরএল, এই যে চ্যানেল ইউআরএল, আপনি এটাও যে একটু ওই চ্যানেল ইউআরএল এটাও আপনি কপি করে রাখবেন। এই একটু কিন্তু আমরা কপি করেই রাখছি এখন চ্যানেল ইউআরএলটা কিন্তু। সেমভাবে লিঙ্ক, লিঙ্ক কী কী আপনি লিঙ্ক অ্যাড করতে হবে, কেমন কেমন লিঙ্ক অ্যাড। এখানে আসার পর দেখেন এই যে আমাদের যে লিঙ্কগুলো কী কী, এখানে দেখেন এই যে ফেসবুক আছে, পেজ আছে, লিঙ্কডিন আছে, এগুলো আপনাকে অ্যাড করতে হবে মাস্ট বি, কারণ এটা সৌন্দর্য, এগুলো অ্যাড ছাড়া কিচ্ছু না। যদি কেউ আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যায়, আমাকে যেন সমস্ত সোশ্যাল মিডিয়াতে পেয়ে যায়। দেখেন আমার কত সোশ্যাল মিডিয়া দেখেন, এই অ্যাকাউন্টগুলো আপনাকে থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে, টুইটার, থ্রেডস, সবগুলোই আপনাকে থাকতে হবে। তাহলে এইভাবে এগুলো কীভাবে অ্যাড করবেন, অ্যাড করার জন্য সেমভাবেই এগুলো অ্যাড করবেন, আস্তে আস্তে অ্যাড করবেন। লিঙ্ক, অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করবেন। এখন আপনি দেবেন কি কী দিতে চাচ্ছেন, যে ফেসবুক, ফেসবুক লেখেন এফএস, ফেসবুক লিঙ্ক দেন, দেওয়ার পরে ইউআরএলটা দেবেন। ইউআরএলটা কোথায়, ফেসবুক ইউআরএল, কোন ফেসবুক ইউআরএল এখানে যান। উদাহরণস্বরূপ এই ফেসবুক, এই যে ফেসবুক, এই যে ফেসবুক গ্রুপ না ফেসবুক পেজ, ফেসবুক ইউআরএল, ফেসবুক পেজ দিলাম আমি। এই ফেসবুক পেজটা বা এখানে ইউআরএলটা দেওয়া আছে, এখানে এই যে অনলাইন ভিডিও স্টাডি পেজ কপি করলাম, বা এখানে লিখলাম আমি ফেসবুক পেজ, লিখলাম আমি পেজ, পেজ লিখলাম আমি। তারপর এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখন পেস্ট করে দেবো, পেস্ট হয়ে গেল, একটা আমাদের কাজ হয়ে গেলো। অ্যাড লিঙ্ক, আবার অ্যাড লিঙ্ক ক্লিক করবো। এখন চাচ্ছি আমি গ্রুপ, মানে ফেসবুক গ্রুপ, বা এফএস বুক গ্রুপ, GROUP, ফেসবুক গ্রুপ। এখন ফেসবুক গ্রুপের লিঙ্কটা আনেন, এই ফেসবুক লিঙ্কটা কোথায়, এটা কেটে দেই। আবার গ্রুপটা, যে এই ফেসবুক গ্রুপ, এই যে ফেসবুক গ্রুপ বা ফেসবুক ইয়েটা করি, এই যে কপি করি, সমুদ্র করে কপি করি, কপি করে জাস্ট আপনি তো নিতে পারবেন, কপি করেন। কপি করার পর আবার সেমভাবে আপনি এই লিঙ্কটা দেন। এভাবেই আপনি আবার অ্যাড লিঙ্ক করেন। এবার ইউটিউব দেন, ইউটিউব, ইউটিউব, ইউটিউব দেন। ইউটিউব দেওয়ার পর ইউটিউবের যে লোগোটা, এই যে ইউটিউবের যে আমাদের ইউটিউব আছে না, এই যে কপি করেন। কপি করার পর আবার ইউটিউবে যান। এভাবে আপনি এইভাবে দিয়ে দেন। এখন দিয়ে দেন হোয়াটসঅ্যাপ, যেটা সবাই আমরা ইউজ করতে, অ্যাড করতে পারি না, এখানে অ্যাড লিঙ্ক ক্লিক করেন। এখন হোয়াটসঅ্যাপ দেবেন। হোয়াটসঅ্যাপ কীভাবে দেবেন আপনি, ডাব্লু WHATS, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ দেবেন। এখন হোয়াটসঅ্যাপ কীভাবে দেবেন, হোয়াটসঅ্যাপ তো শুধু নাম্বার দেওয়া যাবে না, আসলেই কখনো আমাদের নাম্বার দেওয়া যাবে না। নাম্বার না দিতে কী করতে পারি, আমাদের একটু যাই, নিচে যাই একটু, আমি একটু সিটিংয়ে যাই, বা সিটিংয়ে যাওয়ার পর নাম্বারটা নেই, আমাদের যে প্রধান যে নাম্বারটা, বা প্রোফাইলে যাই একটু, বা এখানে আসলাম। এই যে হোয়াটসঅ্যাপ আমাদের, এই যে নাম্বার তো আমি এইভাবে দিতে পারি, এটা প্রফেশনাল হয় না। এই নাম্বারটা কপি করলাম, নাম্বারটা কপি করে যদি আমরা এইভাবে দেই, তাহলে কিন্তু এটা প্রফেশনাল হয় না, আর এটা নিবে না কিন্তু, এটা নিবে না। বা যদি আমরা এখানে HTTPS দেই, HTTPS দিই, তারপরও নিবে না, মানে এটা হয় না কিন্তু। আমাদেরকে প্রফেশনাল ভাবে দিতে হবে। কিভাবে দিতে হবে, নাম্বারটা দেওয়ার জন্য আমরা কি করব, নাম্বারটা কপি করবো, নাম্বারটা সব কপি করে, যে নাম্বারটা আমরা দিব, কপি করার পর নিউটুবে দেবো, নিউটুবে যাওয়ার পর এখানে কি লিখবো, WA.ME/, এটা দেখো WA.ME/, তারপর নাম্বারটা পেস্ট করবো আমরা। নাম্বারটা পেস্ট করার পর আমরা কি করবো, যে প্লাস আছে না, এই প্লাস উঠাই দেবো। তারপর এখানে স্পেসগুলো যেগুলো আছে একটু উঠাই দেবো, এইগুলো উঠাই দেবো, মানে এগুলো সব উঠাই দেবো, সব নাম্বার রাখবে, যে WA.ME/880151, মানে এই নাম্বারটা পুরোটা এইভাবে লিখবো আমরা, সম্পূর্ণ এটা কপি করবে, কপি কপি যখন করবো আবার আমরা ইউটিউবে যাবো। কোন ইউটিউবে, যেটা যাবো আমরা, কোথায় যাচ্ছি, এই যে এখন কি করবো, আমরা এইভাবে দেবো, এই যে এখন নেবে, দেখেন এই নিয়ে এনেছে, নিয়ে আছে। এখন আমি সেভ করে দিই, সেভ, পাবলিশ একটু পর করবো। তারপরে কি, যে কোনটা, কিংবা আপনি চাইলে এখানে অ্যাড লিঙ্ক করে আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি দিতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন, যে ফেসবুকের পর গ্রুপ, এটার পর এটা ডিলিট করতে পারেন, ডিলিট করতে পারেন এখান থেকে। মানে এগুলো খুবই সহজ, খুবই ইজি। আশা করি আপনারা এগুলো সবাই জানেন। হ্যাঁ, তারপর এখানে কন্টাক্ট ইনফো, আপনি চাইলে এটা অন্য জিমেলও দিতে পারেন, কোনো আপত্তি নেই। আপনি চাইলে আপনার জিমেলও আপনি দিতে পারেন, কোনো আপত্তি নাই। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি, এখানে এখানে আসার পর এখানে এই যে নিচে দেখেন কোনো একটা বাটন, কি নিচে নিচে, এটা কি, যে এটা কি, এইটা কি, এটা কি, এটা হলো যে দেখেন, এই যে এটা হচ্ছে প্রোফাইল লোগো দিতে পারেন। প্রোফাইল লোগো বলতে কি, আপনার যে ইউটিউবের লোগো, যে আপনার সকল ভিডিওতে এই সাইডে একটা লোগো হবে, এই লোগো, এই সাইজের লোগো সাইজ 150 হবে। আপনি চাইলে এটা দিতে পারেন, না চাইলেও নাই। কিভাবে দেবেন আপনি, দেওয়ার জন্য এখানে আপলোডে, যে আপলোডে ক্লিক করেন, আপনারা ফটো দিতে পারেন, যে আপলোডে ক্লিক করেন, যাতে আপনি কোনো ফটো যদি চান, ফটো নিয়ে আসবেন, যেহেতু আমার কাছে ফটো আছে কিনা, লোগোতে ক্লিক করেন, সিলেকশন করেন, এই যে আপলোড, ডান করেন, ডান করেন। এই যে এক সাইডে, এই এখন দেখেন আপনাদের লোগোটা দেখেন, এক সাইডে এই দেখেন, এখন ওই লোগোটা দেখা যাচ্ছে কিন্তু। এটা এখন প্রফেশনাল একটা ভাব চলে আসে, আপনি এটাও করতে পারেন, কোনো আপত্তি নেই। সেম ভাবেই এই লোগোটা আছে, এই লোগোটা চেঞ্জ করতে পারেন, এই লোগোটা চেঞ্জ করেন, আপলোডে করার পর আবার সেম ভাবে আপনি এই লোগোতে নিয়ে আসেন, এই লোগোতে সেভ করেন। এখন এই লোগোটা দেওয়ার আগে, এই যে লোগোটা আছে না, এই লোগোটা আমরা দেবো না, এই লোগোটা ধরেন উদাহরণস্বরূপ এটা লোগো আমাদের, এই লোগোটা আছে না, এই লোগোটা দেওয়ার আগে কিছু কাজ আমাকে করতে হবে। এই লোগোটা দেওয়ার আগে, এই লোগোটা দেওয়ার আগে কিছু কাজ আমাকে করতে হবে। কি কাজ করতে হবে, এটা আমাকে কি করতে হবে, এই লোগোটা দেওয়ার আগে একটু যদি আপনাদেরকে একটু শুনি, মানে কি করতে হবে বলুন তো আপনারা, যারা
ক্লাসগুলো করতেছেন? অফ পেজ এসইও এসিও করতে হবে। করতে হবে, অফ অফ পেজ পেজ এসিও। করতে হবে ভাই, করতে হবে। হ্যাঁ অফ করতে হবে ভাই। হ্যাঁ, এই ওয়াব পেজ এসইও গুলো আমি একটু আগে কথাগুলো আমার বুঝবেন কিন্তু, হ্যাঁ না বুঝলে বলবেন যে আমি বুঝি নাই। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম, কি বলছিলাম, বলছিলাম যে আপনার ব্যবসার জন্য, আপনার প্রতিষ্ঠানের জন্য 10টা কিওয়ার্ড, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে 10টা কিওয়ার্ড বাছাই করে নেবেন, যেমন আমি করে রাখছি আর কি। এই 10টা কিওয়ার্ড আমার ব্যবসার সাথে চলে যায়, মানে ব্যবসার সাথে অ্যাড হয় আর কি। এই 10টা কিওয়ার্ড আমার কিওয়ার্ড। এই 10টা কিওয়ার্ড আপনি কি করবেন, চ্যানেলে লাগাবেন, প্রতিটি ভিডিওর অফ পেজ দেওয়ার ট্রাই করবেন, থাম্বনেলে দেওয়ার ট্রাই করবেন, লোগো যেটাতে বসাবেন এই 10টা কিওয়ার্ড দেওয়ার ট্রাই, মানে অন্যান্য কিওয়ার্ডও থাকবে কিন্তু এই 10টাও থাকবে। বুঝতে পেরেছেন? মানে যেন বুঝতে পারে ইউটিউব কৃতজ্ঞ বা ইউটিউব রোবট বা ইউটিউব মেশিন যেন বুঝতে পারে যে আমার এই চ্যানেলটা কিসের জন্য। তাহলে আমি চ্যানেলে যেটা দেখাইছিলাম চ্যানেল ট্যাগ, ওটা ওই 10টা কিওয়ার্ড দেবো, এবং এই 10টা কিওয়ার্ড যেখানে যেখানে আমি কিওয়ার্ডগুলো বসাবো এই 10টা কিওয়ার্ড আমার থাকবে, কারণ এই 10টা কিওয়ার্ড আমার প্রধান কিওয়ার্ড। মানে আমি অন্যান্য কিওয়ার্ড বসাবো সেখানে, ঠিক আছে, ওগুলো বসার সাথে সাথে মানে বসার এক সাইডেই বা বসার সাজানোর পর আমার এই 10টা কিওয়ার্ড থাকতেই হবে। আশা করি কনসেপ্টটা গেলে, এবং এই 10টা কিওয়ার্ডের ভিতরেই কিন্তু আপনার কন্টেন্টগুলো পড়বে, কিন্তু এর বাইরে পড়বে না কিন্তু। বাইরে কি পড়বে? বাইরে পড়বে না, এই 10টা কন্টেন্ট ট্যাগের ভিতরেই কিন্তু আপনার এগুলো পড়বে। এখানে স্ক্রিন শেয়ার করি, আমি আবার স্ক্রিন শেয়ার করি। এই যে লোগোটা, এই লোগোটা দেওয়ার আগে আপনি কি করবেন, কিভাবে অফ পেজ এসইও করে, তার আগে এই যে কভার, একটু কভারটা একসাথে নিয়ে আসি। এই যে কভার, এই কভারটা কি করবেন, এই কভার এখন কি করবেন, এখানে কভারটা নিতে হবে। কি ধরনের কভার? আপনি চাইলে একটু আগে যেটা দেখাছিলাম, যে এই যে একটু আগে দেখাছিলাম, যে আপনি চাইলে যে আপনি যেভাবে দেখাছিলাম আর কি, ওই যে আপনার প্রোফাইল ফটো বা লোগো, এই যেমন আমি দেখেন ইউটিউবে আসার পর দেখেন এই যে যেমন কত সুন্দর লোগো দিছে, কেমনে কে দিছে, আপনি এইরকম কিন্তু একটা সুন্দর একটা কভার সেট করতে হবে। একটা প্রোফাইল ফটো আপনি চাইলে লোগো দিতে পারেন, নয়তো আপনার ছবি দিতে পারেন। এই লোগো এটা দিতে হবে, এটা দেওয়ার জন্য কি করতে হবে, আপনাকে একটু কাজ শিখতে হবে, গ্রাফিকের কাজ শিখতে হবে। মানে কোথায় করবেন, আপনি চাইলে ক্যানভা প্রো ব্যবহার করতে পারেন। ক্যানভা প্রো কিভাবে ব্যবহার করবেন, আপনি এখানে যান, জাস্ট 1 মিনিটে দেখানোর ট্রাই করতেছি। এখানে গেলাম আমি, এখানে আসার পর দেখেন এখানে যে এখানে আসলাম, আসার পর যেটা আমার ক্যানভা পুরো 20 টাকাতে কিন্তু পাওয়া যায় 1 বছরের জন্য। হ্যাঁ, ক্যানভা, এই যে ক্যানভা লিখবেন আপনি, ক্যানভাতে যাবো আমরা। এখানে গেলাম, এখানে গেলাম, এখানে মোটামুটি আমি অনেক ডিজাইন করে ফেলছি। এখানে আসার পর আপনি ইউটিউব কভার সাইজ, ইউটিউব 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 থাম্বনেল, ইউটিউব ব্যানার, ইউটিউব ব্যানার এখানে লাগেন, ইউটিউব ব্যানার, এই যে অসংখ্য ব্যানার চলে আসে, এই অসংখ্য ব্যানার চলে আসবে, এই যে ইউটিউব ব্যানার, এই যে অসংখ্য ব্যানার, ফ্রিতে অসংখ্য ব্যানার পাবেন, অসংখ্য ব্যানার, এই যে ইউটিউব অসংখ্য ব্যানার পাবেন। এই যে টাইপেন, এটা কপি করে নেন, এডিট, আবার এই কাস্টমাইজ, আপনি এগুলো ব্যবহার করতে পারেন, এই যে ইউটিউব ব্যানার, এই যে ইউটিউব ব্যবহার করতে পারেন, কিন্তু এগুলো কাস্টমাইজ ক্লিক করেন। আমি কিন্তু খুব দ্রুত দেখাচ্ছি, আপনারা একটু রিসার্চ করবেন, ভাববেন, তাহলে আরও সুন্দর করে আইডিয়া পেয়ে যাবেন কিন্তু। এখানে আসার পর এই যে এডিট করেন, কি এডিট করবেন, কি আপনার প্রোফাইল ফটো এডিট করেন, এটা চেঞ্জ করে দেন একটু, যেহেতু এটা অন্যের ফটো আছে, এটা এডিট করে দিলাম। তারপর আমার যে প্রোফাইল ফটোটা আর কি, এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট। আমার প্রোফাইল ফটো কোনটা, আসার পরে এখানে আমার ওই যে প্রোফাইল ফটো আছে, এখানে আপলোড ক্লিক করেন। অনেকগুলো ফটো আছে, অনেকগুলো ফটো আছে। কোনো একটা ফটো আমি নিয়ে আসতে জানেন, কোনো একটা ফটো আমি নিয়ে আসতে ট্রাই করতেছি। কোনো একটা ফটো বা উদাহরণস্বরূপ এই ফটোটা আর কি নিয়ে আসলাম, জাস্ট এতটুকু আর কি, দেখি এটা হয় কিনা, বা এটা একটু জাস্ট নিলাম, একটু এতটুকু গেলাম, এতটুকু, এটা হচ্ছে না আর কি। যাই হোক, এটাই আর কি, বোঝানোর জন্য আর কি, হ্যাঁ বোঝানোর জন্য আর কি, ধর এই ভাইয়া ছোট ফটোটা। করলে নিয়ে নেবে। যাই হোক, যাক, বোঝানোর জন্য এত আমরা একটা সময় দেবো না, বোঝানোর জন্য আপনি চাইলে এখানে নাম লিখতে পারেন, ডিজিটাল মার্কেটার, এগুলো সব এডিট করতে, ডিজিটাল মার্কেটার এগুলো সব এডিট করবেন কেন, হ্যাঁ। আপনি চাইলে এখানে এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ করতে, সব চেঞ্জ করবেন, যা মন চাই সুন্দর চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে কালার চেঞ্জ করবেন, কালার দিতে পারেন, কালারে ক্লিক করবেন, এই যে কালার আছে, আপনি হেই কালার চান না কি কালার চান, এগুলো দেখেন আপনি, সুন্দর করে দেখেন, যা মন চায় আপনি সেটাই করতে পারেন। এগুলো দেখেন, এই কালার দিতে পারেন। আরো চাইলে আপনি অনেক গ্রেড করতে পারেন, এগুলো মানে অনেক করা যায় আর কি। এই ডিজাইন করা যায়, ওই ডিজাইন, এগুলো সুন্দর করে আপনি দেখবেন। এটা এই যে কালারিং, এই যে ডিজিটাল মার্কেট, এটা টেক্সট ধরেন, টেক্সটটা চাইলে আপনি এখান থেকে কালারিং করতে পারেন, কিরকম কালার করবেন, যার পরে এখানে টেক্সটটা আপনি লাল করতে পারেন, যে লাল, নীল, সবুজ, সুন্দর করে আপনি মনের মতো করে কাজগুলো করবেন। এই পরে আর কি, যদি করতে চাচ্ছেন করবেন, করার পর সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার সেভ, ডাউনলোড, পিএনজি না জিপিজি, আমি এটাই করবো আর কি। ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এই যে ডাউনলোড আমাদের কোথায় ডাউনলোড হলো, এখন ডাউনলোড এখানে হয়ে গেল, ডাউনলোড এখানে হয়ে গেল, ডাউনলোড কথা এই যেটা, এই যে ডাউনলোডটা হয়ে গেল, এখন আমাকে কি করতে হবে, এটা আপলোড করার আগে এটা আমাকে একটু অফ পেজ এসে করতে হবে। কিভাবে অফ পেজ এসে করবো, এখানে আসা শুরুতে আমাদের রিনামটা দেবো, ওই রিনামটা কোথায়, এই যে রিনামে আসলাম, এখানে আসলে আপনার যে ফুল যে নামটা ধরেন, অনলাইন বিডি ইনস্টিটিউট
ইনস্টিটিউট ফুল নাম ধরেন অনলাইন ভিডিও ইনস্টিটিউট ইউটিউব কভার বা ইউটিউব কভার এটা দেন ফুল নাম ধরেন এটা সুন্দর কপি করেন যে আমার কিওয়ার্ড আছে কিন্তু অনলাইন ভিডিও ইনস্টিটিউট এটা আমাদের কিওয়ার্ড কিন্তু এখানে আছে এটা কপি করলাম আমি সুন্দর করে কপি করলাম এটা শুরুতে দেবো আমরা রিনাম দেওয়ার পর মানে এর পরিচয়পত্র হয়ে গেল কিন্তু আমরা বংশ পরিচয় কিন্তু একটু একটু করে লাগাচ্ছি আসার পর সেম ভাবে রাইটে ক্লিক করব প্রপার্টিসে যাব যাওয়ার পর যে ডিটেলসে যাওয়ার পর টাইটেল ওই সেম নামটা রিনাম যে নামটা আছে এটা আমরা একটু বসাই দেবো তারপর দেখেন সাবজেক্ট আপনি চাইলে অনলাইন বিজনেস সেটাও দিতে পারেন এবং রেটিংটা দেন 5 স্টার দেন 5 স্টার দেন ট্যাগ কোনগুলো আপনি এটাও দেবো পাশাপাশি ওই যে মনে আছে যেটা আমি আপনাকে বললাম 10টা ট্যাগ কোন ট্যাগগুলো ওই যে ইউটিউব চ্যানেলে যে একটু যে ট্যাগগুলো দিয়েছিলাম ইউটিউব চ্যানেলে মনে আছে কি ভাই ইউটিউব চ্যানেলে যে দিলাম চ্যানেলের ভিতরে ঢোকে ওই কিওয়ার্ড ট্যাগগুলো দিব আমরা 10টা এখানে দিয়ে দেবো 10টা সেম ভাবেই কমেন্টগুলো কোনটা ওই সেম যে 10টা ট্যাগ দিয়েছিলাম ওই 10টা ট্যাগ দেবো আমরা 10টা ট্যাগ ওই ট্যাগগুলো আর কি তাহলে ইউটিউব বুঝতে পারবে খুব দ্রুত আর কি মানে কভারের সাথে এই দিতে পারবো আমরা এগুলো দেবো দেওয়ার পর এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করব আবার আমরা দেখবো হচ্ছে কিনা অনেক সময় ছেড়ে দেয় প্রপার্টিজ ডিটেলসে যাব এখন দেখেন তাও এটা নিচ্ছে না এটা আবার দেবো আমরা পেস্ট তারপর 5 স্টার আবার এখানে সাবজেক্ট একটু এদিক ওদিক করে দেবো 2-3 বার দেবো আবার ওকে আবার সেমভাবে আমার প্রপার্টিজ যাব রাইটে ক্লিক করে ডিটেলস এখন দেন 3টে নিয়ে নিয়েছে আবার ট্যাগগুলো দেন ওই 10টা ট্যাগ দেন অনলাইন বিডি কপি করে রাখবেন অনলাইন বিডি আবার ইনস্টিটিউট বা বিডি রংপুর যে ট্যাগগুলো আপনার সাথে যায় বা চ্যানেলে যে ট্যাগগুলো দিচ্ছেন এখানে দিয়ে দেন আবার কপি করে হ্যাঁ এখন দেখেন নিচে কিনা প্রপার্টিস যান এখন নিচে অবশ্যই নিবে এখন দেখেন নিচে এই দেখেন এখন দেখেন কিন্তু নিচে খুব মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো হ্যাঁ কথাগুলো কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিবেন না আপনাদের রেজাল্ট আসবে একটি কারণে রেজাল্ট আসবে ইউটিউবের রেজাল্ট এই ট্যাগগুলো আপনি যে 10টা ট্যাগ দিয়েছেন এখানে 10টা ট্যাগ দিয়েছেন মনে করে এটা কি কভারে দিয়েছেন 10টা ট্যাগ সেম ভাবে আবার ইউটিউবে যান এই সেম ভাবে দেখেন বুঝেন আমার কথাগুলো এখানে আপনি 10টা ট্যাগ এখানে দিয়েছেন এই কভারে দিয়েছেন 10টা ট্যাগ আছে কিন্তু আমার এই লোগো আছে না এই লোগো থেকে 10টা ট্যাগ তাহলে 10টা কটা হলো এটা 10টা হলে এখানে 10টা হলো 10টা কটা হলো 20টা পাশাপাশি আমার যে চ্যানেল আছে চ্যানেল সিটিং গেলাম এই যে চ্যানেলে আসলাম এই যে ট্যাগগুলো আছে এই সেম ট্যাগ কিন্তু এখানে হবে কিন্তু মানে আমার ভাষা মানে আমরা বোঝাতে পারিনি মনে হয় সবাইকে আমরা বুঝতে পেরেছি কিভাবে রেজাল্ট আসবে বা কিভাবে ইউটিউব বুঝবে যে এটা চ্যানেল কার এটা কি পাগলের চ্যানেল নাকি ভালোর চ্যানেল নাকি কার চ্যানেল এটা চ্যানেল দিয়ে কি হয় চ্যানেলটা দিয়ে খায় না কি করে বা চ্যানেলের আপনি যতক্ষণ পর্যন্ত ইউটিউবের রোবটকে বোঝাতে পারবেন না যে এটা কোন ক্যাটাগরি চ্যানেল ততক্ষণ পর্যন্ত আপনি ভালো রেজাল্ট পারবেন না হাই কোয়ালিটি ভিডিও দিয়েও কারণ ইউটিউব যদি না বোঝে যে আপনার চ্যানেলটা কি রোহিঙ্গা না বিডি নাকি ইন্ডিয়ান যদি এই চ্যানেলটা যদি ইউটিউব না বোঝে তাহলে তো ওই ভিডিওটা আপনাকে র্যাঙ্ক করাবে না ইউটিউব বা কার কাছে নিয়ে গেলে আপনার ভিডিওটি দেখবে এটা কিন্তু ইউটিউবকে যদি না বোঝাতে পারেন তাহলে তো আপনার ভিডিওতে র্যাঙ্ক আসবে না এটা হবেই না কখনো সম্ভবই না আপনাকে শুরুতে আগে ইউটিউবকে বোঝাতে হবে এই যে ইউটিউব মামা আমার চ্যানেলটা এই ক্যাটাগরির এখন আপনি বুঝাবেন কিভাবে ফোন দিয়ে কি বুঝাবেন সম্ভব মেসেজ দিয়ে কি বুঝাবেন সম্ভব না মানে আমার চ্যানেলের কার্যকারিতা আমার যে কভার ফটো দেব সেই কভার ফটো অফ পেজ এসে এইভাবে করে ট্যাগগুলো বসাবো সুন্দর করে লোগো যে দেবো সেই লোগোগুলো ওই ট্যাগগুলো দেবো এবং শেষে যে এক কর্নারে যে একটা ছবি দিলাম আইকন মনে আছে কি আইকন ছোট্ট একটা আইকন ওই সেম ভাবে কিন্তু আমরা ওই আইকনও অফ পেজ এসেও করে দেব পাশাপাশি এই যে চ্যানেল ট্যাগ ওই চ্যানেল ট্যাগগুলো কিন্তু দেব এগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ইউটিউব ধরে ফেলবে যে আমার চ্যানেলটা কোন ক্যাটাগরির শুধু এখানেই দিলে হবে না ডেসক্রিপশনটা আমরা যে এসইও করব ডেসক্রিপশনও এই ট্যাগগুলো দেওয়ার ট্রাই করব এবং ট্যাগ যে ভিডিওগুলো আমরা প্রকাশ করব এই ট্যাগগুলো দেওয়ার ট্রাই করব তাহলে ইউটিউব 100% ধরে ফেলবে যে এটা কোন ক্যাটাগরি ভিডিও এই ভিডিওগুলো দেখতে দেখতে মানে দেখবে কারা তাদের কাছে নিয়ে যাবে সোজা হিসাব তাহলে দ্রুত ফলাফল পাবেন আর এই কাজগুলো বায়ার করে না বায়ার এগুলো করেই না এগুলো কোনো সময় নেই বায়ারে ও জানেই না অনেক বায়ার জানেই না আর এই কাজগুলো আপনাকেই করতে হবে দেখেন জিনিসগুলো কিভাবে এখানে কাজ করে দেখেন অফ পেজ এসেও দেখেন কিভাবে জিনিসগুলো কাজ করে সার্চ রেজাল্টে এই জিনিসগুলো কিন্তু চলে আসবে যদি আপনি এই কাজগুলো না করে থাকেন ভাই এটা আপনার ক্ষতি ভাই এগুলো দাম দিতে হবে মানে গুরুত্ব দিতে হবে যদি সহজ করে দেন ওয়েবসাইট এসইওর অন্যতম কাজ হচ্ছে অফ পেজ এসইও যদি আপনি অফ পেজ এসইও না করেন আপনার সার্চে হবেই না কাজ আপনার ওয়েবসাইটে 100টা ফটো দেওয়া থাকবে 100টা ফটো আর 100টা ফটোর ভেতরে যদি ওই বায়ারের ওই টাইটেলগুলো দেওয়ার ট্রাই করেন দেখবেন এমনি র্যাঙ্ক হবে বোঝেন না আমরা না বোঝেন নাই ভাই দরকার নেই
আমি স্ক্রিনশট করলাম, এখানে সেম ট্যাগ, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ক্লোজ করলাম। আমি আবার কাস্টমাইজেশনে যাই, এখানে আসি, এখানে আসার পর সেমভাবে আপলোডে যান আপনি। আপলোডে যাওয়ার পর ওই লোগোটা, কোন লোগোটা, ডাউনলোড লোগো, কোন লোগোটা, কোথায় এই লোগোটা, এই সেম লোগোটা দিয়ে দেন আপনি। যেহেতু আমি অফ পেজে করছি, লোগো হয়ে গেল, এই যে লোগো। এখন লোগো দেওয়ার পর এখানে দেখেন লোগো কিভাবে দেখাবে দেখেন। এখন আপনাকে এখানে মাথায় রাখতে হবে, দেখেন এখানে দেখেন তিনটা জিনিস মাথায় রাখতে হবে। দেখেন তিনটা জিনিস এখানে দেখেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ। এখানে দেখেন কি, এখানে দেখেন একটা তিনটা পার্ট, একটা হচ্ছে ডেস্কটপের পার্ট, ডেস্কটপ, একটা হচ্ছে মোবাইলের পার্ট, মোবাইল। এতটুকু শুধু মোবাইলই দেখাবে। উজ্জ্বল কবির ভাই, আপনি কি আছেন? আমাকে শুরুতে মেসেজ করেছিলেন ভাই, আপনার সব দেখা যাচ্ছে, আমার দেখা যাচ্ছে না। মানে এটা হচ্ছে জি ভাই, মোবাইলের জি ভাই পার্ট, আছি। এটা হচ্ছে মোবাইলের পার্ট, এই যে মোবাইলের পার্ট এতটুকু। আর এই পার্টগুলো, আর এই সাইডের পার্টগুলো এখানে আরো আছে, এই পার্টগুলো দেখাবে ডেস্কটপে। আমি আমার ইউটিউবে যাই, ইউটিউবে যাই, ইউটিউবে গেলাম, এই পার্টগুলো দেখেন। আর খুব মনোযোগ দিয়ে বোঝেন। আমি একটু স্ক্রিনশট করলাম, এটাই আমার কভার ফটো। এই যে এটা হচ্ছে কি আমার কভার ফটো। এখন কেউ যদি আমার ফোন দিয়ে ঢোকে, ফোন দিয়ে, মানে কেউ ফোন দিয়ে যদি আমার ইউটিউব চ্যানেলে আসে, সে এই পর্যন্ত দেখতে পারবে, এই পর্যন্ত ফোন দিয়ে এই পর্যন্ত দেখতে পারবে। আর এগুলো দেখতে পারবে না, এইগুলো, মানে এগুলো দেখতে পারবে না ফোন দিয়ে। এগুলো ফোন দিয়ে দেখা যাবে না। মানে আমার মূল পয়েন্ট হচ্ছে মাঝেরটা, মানে আমার মূল পয়েন্ট, যেটা ফোন দিয়ে হোক বা ল্যাপটপ দিয়ে হোক, আমার মূল পয়েন্ট হচ্ছে এই সাইড, এই এতটুকু। মানে আমাকে মূল পয়েন্টের কথাগুলো এখানে লিখতে হবে, মূল পয়েন্টের কথাগুলো, মূল পয়েন্টের কথা এখানে লিখতে হবে। আর বাকিগুলো এগুলো ডেস্কটপ দিয়ে, ডেস্কটপ দিয়ে কথাগুলো কি ক্লিয়ার? এখানে ডেস্কটপ দিয়ে এগুলো, ডেস্কটপ, কম্পিউটার, পিসি। আর মূল পয়েন্ট হচ্ছে ফোন দিয়ে শুধু। আর সেটাই এখানে বোঝাচ্ছে যে তুমি তো কোথায় গেল, কোথায় কোথায় কোথায়, ইউটিউবে, এই যে, যে কিভাবে দেখা যায় দেখেন। আপনার এখানে বোঝাচ্ছে যে আপনার মূল পয়েন্ট, যদি কেউ মোবাইল দিয়ে দেখে, যে মোবাইল দিয়ে দেখে, দিয়ে দেয় যে ওয়াল ডিভাইস, আর কি, যে ওয়াল ডিভাইস, মানে ওয়াল ডিভাইস মানে মোবাইল টোবাইল যা আছে, ওয়াল এতটুকু দেখা মাস্ট ডিভাইস এতটুকু। মানে আমার যত কাজ আছে, মূল কাজগুলো আছে এখানে আমি লিখতে পারি, মূল কাজগুলো, মূল কাজগুলো এখানে লিখবো আমরা, মূল কাজগুলো, হ্যাঁ। আর বাকি লোগো টোগো হিবি জিবি এটা দিতে পারি। আর এগুলোতে কম্পিউটারে দেখাবে, কম্পিউটার, বড় বড় পিসি, এগুলো দেখাবে। সেম কাজ। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা ডান করে দিলাম, ডান, ডান করলাম, এই যে ডান। ডান করার পর লোগো, লোগো কোন লোগো, আপলোডে ক্লিক করবো। ওই যে লোগোটা, লোগোটা কোনটা দিলাম আমরা, এই লোগোটা, লোগো ক্লিক করেন, অফ পেজে করতে হবে সেম ভাবেই। এই যে অফ পেজে এটা ডান করলাম, ডান করলাম, ডান করলাম, হ্যাঁ ডান করলাম। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে টেক্সট, আপনি টেক্সট লিখবেন। কীভাবে টেক্সট লিখবেন? এই টেক্সটের ভিতরে যেন আমার ওই কিওয়ার্ডগুলো থাকে। কোন কিওয়ার্ডগুলো? ওই চ্যানেলের যে কিওয়ার্ডগুলো, এখানে কিওয়ার্ডগুলো দেন, এখানে আপনি চাইলে এখানে কিওয়ার্ডগুলো দেন, এই কিওয়ার্ড হ্যাশট্যাগ দেন, অনলাইন বিডি, এই যে অনলাইন বিডি, যে অনলাইন, এই যে অনলাইন, অনলাইন বিডি। আরেকটা কিওয়ার্ড দেন, বিডি রংপুর, বিডি ইনস্টিটিউট, মানে আপনাকে কিওয়ার্ডগুলো দিতে হবে। বিডি ইনস্টিটিউট দেন। এভাবে আপনি কি করেন, 10টা 15টা কিওয়ার্ডগুলো বসাই দেবেন, এবার কিওয়ার্ড বসাই দেবেন, না বসালে হবে না। তাহলে দেখেন কত প্রকার কিওয়ার্ডগুলো বসলো, কত প্রকার, কত জায়গায় কিওয়ার্ডগুলো বসলো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে অ্যাড ল্যাঙ্গুয়েজ, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন। ক্লিক করে, এগুলো দরকার নেই আমাদের, ক্লোজ, এটা পরে। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা কি করব, এই যে সেভ, তার আগে দেখেন হোম ট্যাব। হোম ট্যাবটা কি? এই যে হোম ট্যাবটা, এখানে ক্লিক করেন। হোম ট্যাবটা দেখেন এখানে আছে লেআউট, ফোর লেআউট। এটা কি? এটা হচ্ছে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে সাজাবেন। আমি আমার ইউটিউবে যাই, এখানে আসে হোমে। যখন আমি হোমে আসলাম, যখন আপনারা হোমে আসেন, তখন এইরকম একটা ভিডিও দেখতে পান অটোমেটিকলি ডিফল্ট হিসেবে। দেখেন ওই যে আমার প্রথম যখন লোগো দেখেন, প্রথমটা লোগো দেখেন, মনে আছে আপনাদের? ওই যে লোগো দেখেন, কি কিরকম কিরকম লোগো দিয়েছেন দেখেন, ক্যানভা থেকে দিছিলাম। তবে এটা আমার লোগো ছিল, দেখেন এই যে প্রথম আমার লোগো। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু আপনারা সাজা যাবেন। আলহামদুলিল্লাহ, কিন্তু 10,000 ভিউজ প্লাস হচ্ছে 1 ইয়ার আগে। এরা ওই যে ডিফল্ট হিসেবে কিন্তু এই ভিডিওটা সব করে, মানে ট্যাবে আর কি, ডিফল্ট হিসেবে হোম। তারপর কি ফর ইউ, যে ফর ইউ, ফর ইউ। তারপর কি আছে? ভিডিও। তারপর কি আছে? শর্ট, এই যে শর্ট। তারপর শর্ট চলে আসলো। তারপর কি আসলো? এই যে লাইভ, লাইভ স্ট্রিম। তারপর কি আসলো? প্লে লিস্ট, প্লে লিস্ট, যে আমার কোনটা কোন প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট, প্লে লিস্ট। ঠিক আছে। তারপর কি আসলো? পোস্ট, মানে ফটো, এই দেখেন সিরিয়াল বাই সিরিয়াল আমার পোস্ট নিচে। তারপর চলে আসলো প্লে লিস্ট। তারপরে যে লাইভ, লাইভ আছে, তারপর শর্ট আছে, তারপরে ভিডিও আছে, ফর ইউ আছে, কোন কোন ভিডিওগুলো ফর ইউ তো চলতেছে আমার। তারপর কি বলতেছে যে হোম। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। সেম ভাবে এখানে বোঝাচ্ছে যে তুমি কি দেখে দিতে চাচ্ছ, তোমার হোম ট্যাবে কোন ভিডিও দিতে চাচ্ছ, তাহলে তোমার লেআউটটা কি, ফর ইউ আগে দিবা না পরে দিবা, না শর্টটাও কি, এইগুলো, এইটা জিনিসগুলো এটা আপনি পরে বুঝবেন। 10টা 20টা 30টা যখন ভিডিও প্রকাশ করবেন, তখন আপনি এটা সাজাতে পারবেন, কোনো আপত্তি নাই। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখানে পাবলিশ করে দেবো। পাবলিশ, পাবলিশ করে দেওয়ার সাথে সাথে দেখুন, পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দিয়ে পাবলিশ হচ্ছে, হচ্ছে পাবলিশ হচ্ছে, পাবলিশ হচ্ছে, পাবলিশ, পাবলিশ হোক। পাবলিশ করে দেওয়ার সাথে সাথেই দেখেন, একটু 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 ওই পাবলিশ হোক, তাহলে একটু ওয়েট করি আমরা, জাস্ট 1 মিনিট।
পাবলিশ যে পাবলিশ হচ্ছে একটু হয়তো বা নেট ঘুরতেছে, আচ্ছা ঘুরুক, সমস্যা আমার তাতে ঘুরুক। এই যে পাবলিশ যে গো টু চ্যানেলে গেলাম, চলে আসলাম, হয়ে গেল। এখন দেখি, এখন আসার পর দেখুন, এখন যদি আমি একটু একটু রিফ্রেশ করব, একটু সময় নেয়, একটু রিফ্রেশ করব, আবার হচ্ছে না কেন জানি, একটু রিফ্রেশ নেবে, রিফ্রেশ হবে আর কি। এই যে হবে, একটু ওয়েট করি আর কি। তারপর দেখেন কিওয়ার্ডগুলো দেখেন, কিওয়ার্ড যে কিওয়ার্ড আমাদের যে চ্যানেল কিওয়ার্ড অনলাইন বিডি ফ্রিল্যান্সার আব্দুল, এই দেখেন কিওয়ার্ডগুলো, এগুলো কিওয়ার্ড। একটু সময় নিক, এটা হবেই কিন্তু। হ্যাঁ, এই লোগো এখানে দেখা যাবে, বা কভার কভার ফটো আসবে, একটু জাস্ট এই যে হয়ে গেছে, এখন দেখেন হয়ে গেছে, দেখেন এখন দেখেন আমার লোগো দেখা যাচ্ছে, কভার ফটো এখন কত সুন্দর দেখা যাচ্ছে না, কত সুন্দর জিনিসটা। এখানে আবার ডেসক্রিপশন দেখেন, ডেসক্রিপশন দেখা যাচ্ছে, ডেসক্রিপশনের ট্যাগ আছে। তারপর এখানে দেখেন কি, এই যে ফেসবুক আছে, এই যে ফেসবুক আছে, ফ্রিল্যান্সার গ্রুপ আছে, ইউটিউব আছে, হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ। সরাসরি কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপে ক্লিক করলো, ক্লিক করার পর এই যে ওপেন করলো, এই যে হোয়াটসঅ্যাপ চলে আসলো, এই যে হোয়াটসঅ্যাপ। কত সুন্দর, আপনাকে কোনো কিছু করা লাগতো না। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই জিনিসগুলো করতে হবে, মাস্ট বি, না করলে হবেই না, আপনি র্যাঙ্কে করতে পারবেন না। তো ঠিক আছে, কেউ বা বুঝলো না, একটু আমাকে জানাবেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি কন্টেন্ট আইডিয়া বের করেন, মানে আপনি তৈরি করবে কি কন্টেন্টগুলো দেবেন, কিভাবে দিবেন, মানে কোন প্রসেসে আপনি আগাবেন, কেমনে কি করবেন, এটা আগামী ক্লাসে আমরা জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবো। সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, প্র্যাকটিসগুলো করবেন। এলোমেলো করা যাবে না ভাই, সব জিনিসে গুরুত্ব দিতে হবে। এগুলো আহামরি কিছু না, সবাই কিন্তু আমরা জানি, কিন্তু এই জিনিসগুলো ভুল করে থাকি। কিওয়ার্ডগুলো দেই না, চ্যানেল ট্যাগগুলো আমরা বসাই না, এবং আপলোড ডিপোলে কিছু ট্যাগ দিই না, ডেসক্রিপশনে আমরা কিছু বসাই না, এবং যে ফটোটি আমরা ব্যবহার করে থাকি, মানে ফটোটি আমরা ব্যবহার করে থাকি, ওই ফটোটি আমরা অফ পেজ এসে করি না, এলোমেলো রোহিঙ্গার মতো আমরা ফটোটি সেট করে দিয়ে যাই। এইগুলো করা যাবে না। এই ছোট্ট ছোট্ট ভুল আপনাকে র্যাঙ্ক থেকে বিরত করবে ভাই। বুঝতে পেরেছেন? এসইও হচ্ছে এগুলোই, আর এগুলোই হচ্ছে কাজ। ছোট ছোট কাজগুলো আপনাকে বড় একটা রেজাল্ট নিয়ে এসে দেবে। আর যদি এই কাজগুলো না করে থাকেন, তাহলে আপনাকে রেজাল্ট আপনি তেমন পাবেন না। বংশ পরিচয় কিওয়ার্ড খুঁজেও আপনার চ্যানেল পাবে না, কারণ ইউটিউব নিজে জানে না যে কোনটা দেখাবে, কি দেখাবে, কারণ ইউটিউবকে আমাকে বোঝাতে হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।